এই কীর্তন বিষয়টা বাবা খুব সাধারণ নয়, তলিয়ে যেতে হবে, ভিতরে গিয়ে বাবা কীর্তনের রস পেতে হবে। শুধু একটা কীর্তনিয়া কাহিনী বলে গেল আর উপর থেকে বাবা শুনে চলে গেলাম, একটা কাহিনী হয়ে গেল, গোটা লীলা শুনে হয়ে গেল না। হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব চাই। এই যে আমরা বলছি বাবা কীর্তনিয়ারা, প্রতিটা কীর্তনিয়া বলে সত্যি যদি গতি থাকতো, যে যত বড় ধনী হন না কেন, যার যত টাকা থাকুক কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনে দিল্লি বোম্বে কাটায়, তবু মনে রাখতে হবে শেষের দিনে এরা তোমার আপন কেউ নয়। যাদের রাখলে তুমি বসে আছো, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব, কিন্তু মনে রেখো ভাই, মাসি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার, শেষ হয়ে একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা সেদিন পরনে একটা সুতো কেউ নিয়ে আসে, আর যেদিন ভব ছেড়ে চলে যাব সেদিন আমরা পরনে একটা সুতো নিয়ে যাব। তাহলে যাদের আঁকলে বসে রেখে বাবা কৃষ্ণ ভজন আমরা ভুলে যাচ্ছি, কৃষ্ণ কি বস্তু আমরা ভুলে যাচ্ছি, কেউ কি তোমার সাথ দেবে? দেবে। শেষের দিনে সাথী হবে তোমার, আর একজনের সাথী হবে, সেটা বাবা আমার গ্যারান্টি, এটা আমি দিয়ে যাব, এটা তোমার সাথী হবে। কর্ম তো যাবে, কতদিন তুমি হরিবাসরে বসলে, কতদিন ভাগবত আসরে বসলে, কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন গুরু চরণ আশ্রয় করেছ, এই ভালো ভালো জিনিস তোমার সাথে যাবে। আর কি যাবে জানি না, আপনাদের এই নদীয়ায় নিয়ম আছে কিনা, যাবে বাবা আমার গঙ্গাসাগর এলাকায়, ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে, মানুষ মরে গেলে সে বড়লোক হোক আর গরিব হোক, মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতেই হবে, এক হলো খোল আর এক হলো করতা, আর পিছনে বাজাবে বলো হরি বলো হরি। কি মাইরা তোমাদের এই নদিয়া জেলা এই গ্রামে হরিণডাঙ্গা, তো হ্যাঁ হরিণডাঙ্গা, বেশ, আপনাদের এই হরিণডাঙ্গাতে হয় ওই মরা দেহ বার করে আর ওই খোল কর্তাল বাজা, এখানেও হয়, বেশ, তাহলে একটু জানতে বা বুঝতে সুবিধা হয়, তাহলে ভালো করে বিচার করে দেখেন মা। তাহলে শেষের দিনে যখন আমরা এখানে দুর্গা পূজা হোক আর কালী পূজা হোক আর লক্ষ্মী পূজা, যে কোনো পূজা, যেদিন পূজা হয় বাবা ভালো, আর যেদিন বিসর্জন হয় সেদিন তো বাবা ধুমধাড়াক্কা ডিজে ডিজে বক্স বাজে। কি মাইরা বাজে না তোমাদের এখানে হরিণডাঙ্গায় বাজে না? এখানেও বাজে? হাই ভগবান, আমি জানি আমার ডায়মন্ড হারবারে বুঝি ডিজে বাজে, এখানেও বিসর্জনে ডিজে বাজে। শুধু ডিজে বাজনা নয় মাগো, এমন ধুমধাড়াক্কা নাচানাচি হবে যেন হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। তাহলে ভালো করে অনুভব করে দেখেন, এগুলো বিচার, এগুলো অনুভূতি। তাহলে বাবা সেটাও তো মা, তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ তুমি ডিজে বক্স বাজাচ্ছ, ধুমধাড়াক্কা নাচানাচি করছো, আর যেদিন আমার দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজনা বাজি বাজি গেলে হতো না? হাওয়ালে হতো, তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে, আর যাদের আগলে বসে তুই কৃষ্ণ ভজন এতদিন করতে পারলি না, কেউ তোর সাথে গেল না। তাহলে সাথে হলো কর্মফল, আর কি গেল সঙ্গে? যারা নাটক ফাংশন থিয়েটার কিচ্ছু গেল না, তাহলে গেল কি? এই হরি নামে যাবে আমাদের পচা দেখা,
ছেড়ে চলে গেল। হে দয়াল আমার সঙ্গের সাথী কেহ হবে না। বলে পারে কারো হে দয়াল হরি। দয়াল শেষের দিনে তুমি বিনে আমার আরে কি বলে তুমি তো আমার সর্বসুধা। দয়াল আমার মত পাপী আরে কি এইবার উদ্ধার করো মোরে। দয়াল আমি পার ঘাটাতে দাঁড়ায় রইলাম। তুমি তো পদ্মপতি উদ্ধার করিলে। আমায় যেন শরণে ছাড়া করো না দয়া। আমি ভাগিয়ে জনায়ে রাখলাম। তোমার ওই শরণে আমি আমার সবে সপিলাম। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন শরণে ছাড়া ছাড়া করো না হে। করি বল অমাইরা ভালো যদি বাঁচতে হয় একজনকে ভালোবাসো আমার গৌর গোবিন্দ চরণ। এই পৃথিবীতে তুমি যাকেই ভালোবাসো না কেন বাবা সব চাওয়া পাওয়া আছে। তুমি দাও আমি তোমারে দেব। নিঃস্বার্থ ভালোবাসা পাবে না বাবা তুমি জগতে। অনেকে বলে না আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি প্রাণ দিয়ে ভালোবাসি। কেউ তোমায় ভালোবাসে না। যতদিন তুমি সংসারে দিতে পারবে ততদিন তোমার ভালোবাসা। আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে তুমি সংসারে আবর্জনা হয়ে যাবে। তাই ভালো যদি বাঁচতে হয় মা সকাল সকাল গোবিন্দ চরণে দুটো ধরে। এই জগতে সংসারে বাবা অনেকে বলে না সবার ভালোবাসায় স্বার্থ লুকানো, কিন্তু আমার মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নেই। কেন? আমি জন্ম নিয়ে মার কোলে বসেছি, মার স্তনদুগ্ধ পান করেছি, তাহলে ভালো যদি কেউ বাসে সেটা আমার মা। কিন্তু বাবা আমি কথাটা বলার পরে আপনারা ভালো করে বিচার করে বলবেন আমিও একজন মা। তাহলে এখানে যারা মা হয়েছি তারা সবাই বলতে পারবো বাবা সন্তান মাতৃজঠরে 5 মাস বয়স হয়, মাতৃস্নানে দুগ্ধ আসে। তাহলে ভালো করে বিচার করে বলেন বাবা দুগ্ধটা কি মা নিজে নিজে তৈরি করলো? মা নিজে করলো? মা যদি নিজে করতে পারতো তাহলে একটা মাকে বলে দেখো তো গর্ভে সন্তান আসবার আগে পারে কিনা? পারবে না। তাহলে সন্তান গর্ভে 5 মাস হবে তখন মাতৃস্তনে দুগ্ধ আসে। তাহলে দুধটা দিল কে? মা তৈরি করলো না, বাবাও দিল না, গ্রাম প্রতিবেশী কেউ দিল না, আত্মীয় পরিজন কেউ দিল না। তাহলে দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা বাচ্চা সে জন্মগ্রহণ করে কি খাবে তার ভাবনা জগতে তার না মা ভেবেছে, না তার বাবা, না আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ। একদিনের বাচ্চা সে জন্ম নিয়ে কি খাবে তার ভাবনা আমার ভগবানই ভাবে। স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক পারেনি বাবা। কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু মিষ্টি, কতটুকু লবণ দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হবে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছে আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমার ভগবানের মতো বান্ধব আমার বিচারে মনে হয় বাবা আর কেউ হবে না। পৃথিবীতে সবার ঋণ শোধ হয়, কিন্তু আমার ভগবানের ঋণ তুমি জীবনে শোধ করতে পারবে না। ওই জন্য মনে রেখো মা, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে।
ভজে জমের তহরাসে। কথাটা সবাই জানি বাবা, মানেটা বোঝে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। ভজন করতে হবে শিশুকাল, সকাল সকাল। আবার একদিকে মহাজনেরা বলছেন বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হবে না। কি গো মাইরা, কুড়ি ফুলে সেবা হয়? কুড়ি ফুল সম আমাদের বাল্যকাল। এই যে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যদি কীর্তন আসরে বসো, ওরা বসতে হয় বসে, কিন্তু মা ওদের কি সেই অভিজ্ঞতা আছে কীর্তনের রস আস্বাদন করবে? নেই। কেন নেই? ওটা কুড়ি ফুল গোবিন্দ সেবায় ঠিক ঠিক লাগবে না। কারণ আমরা তো ধ্রুবের মা হতে পারিনি, আমরা প্রহ্লাদের মা হতে পারি নাই বাবা। সে ধ্রুবের মা প্রহ্লাদের মা জন্ম দিয়েছিল সন্তান, ধ্রুব প্রহ্লাদ গোবিন্দ সেবায় লেগেছিল কুড়ি ফুলে। আরে কলির মানুষ, এ কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগবে না। আর বাসি ফুল তো লাগবে না, এটা আমরা সবাই জানি এখানে। আমাইরা বাসি ফুল সম দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলাদা হয়ে যাবে। ওই ঝরা ফুলে গোবিন্দ সেবা হবে। মায়েরা মনে রাখবেন, যে ফুল কালকের ফুটে ঝরে পড়ে গেছে মাটিতে, ওই ফুল গোবিন্দ সেবায় লাগে লাগে না। তাহলে বাসি ফুল লাগলো না, কুড়ি ফুল লাগলো না, তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের যে ফুলটা গাছে ফুটেছে, আর আজকের ফোটা ফুল সম যৌবন। বাবা ভগবান বারবার আমার রাধারানীকে বলেছে, রাধে গো আমি যৌবন বড়, রাধে আমি ভালোবাস। বলে ওগো রাধে, ওগো রাধে রইবিন আমি যৌবন বড়, বড় ভালো হরি বল হরি বল। এই একটু আগে আমার এক দিদি ভাই কীর্তন করে গেল না, প্রভাস যজ্ঞ। রাধারানীর এই মাথুরার প্রভাস যজ্ঞ ঠিক একই পর্যায়ে পড়ে যায়। রাধারানী দশমী দশা, গোবিন্দ আমার যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরাই চলে গেল। যারা মাথুর লীলা শুনেছেন, গোবিন্দ আমার বলল যৌবন বড় ভালোবাসি। বাবা কোন যৌবন? যেদিন আমাদের দাঁড়াবার শক্তি থাকবে, যেদিন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন তোমার জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করবে, যেদিন দুটো কর্ণ কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তোমার নয়ন দুটো গোবিন্দ রূপ দর্শন করবে, এই সময়ক্ষণকে বলল যৌবন কাল। তা গোবিন্দ মাত্র রাধারানীকে ছেড়ে 100 বছর চলে গেল। 100 বছর, একটা দুটো বছর নয়। রাধারানী ললিতার কণ্ঠটি জড়াইয়ে ধরে বলল, সজনী রে, যদি আমার গোবিন্দ কোনদিন ব্রজধামে ফিরে আসে, সেদিনে যদি আমার দেহে যৌবনে না থাকে, বলে বল সজনী রে, আমি কি দিয়ে গোবিন্দের সেবা দিব? হরি বল হরি বল।
ললিতা, যেদিন আমার গোবিন্দ আসবে সেদিন যদি আমার যৌবনখানা না থাকে, সেদিন আমি কি দিয়ে সেবা দেব বলতে পারিস? বলে বল সজনী রে, এই জগতে কৃষ্ণ নামে কাঁদারে যে কত সুখ পাওয়া যায়, কৃষ্ণ নামে কাঁদলে যে কত আনন্দ পাওয়া যায়, বলিয়ে জগতে কৃষ্ণ নামে যারা এই নামে জেগেছে হরি বল হরি বল। এই নামে জেগেছে ওরে সেই তো জানে বলে বলে জানবে যারা কৃষ্ণ নামে কৃষ্ণ নামে ওগো দয়াময়, ওগো কৃপা একেবারে কৃপা করে তোমার চরণে আশ্রয় আমি অভাগিনী বলে ওই রাঙা চরণ হতে ওই রাঙা চরণ হতে ঠেলা না আজকের রাধারানী সখীদের কাছে বলছিল, কৃষ্ণ ভালোবাসলে যে, কৃষ্ণ নামে কাঁদলে যে কত সুখ পাওয়া যায়। মনে রাখবে বাবা, জগতে নাচানাচি করার শ্রোতা অনেক পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ নামে নয়ন জলে বুক ভাসিয়ে কীর্তন শোনার শ্রোতা জগতে খুব দুর্লভ। আর একটা কথা মনে রাখতে হবে বাবা, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল। ভক্তের কাছে জীবনে বলেনি আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে, ভক্তের কাছে কোনোদিন বলেনি আমায় মোটা মোটা রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে, কোনোদিন বলেনি আমায় ভালো ভালো ফল মিষ্টি ডালা দিয়ে আমায় খেতে দে। তবে ভগবানের চাওয়া নেই বলা ভুল বাবা, আছে। কি চাই জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, সারাদিন তোরা সংসারে মেতে থাক, কিন্তু সারা দিনের মধ্যে যদি একটুখানি আমার চরণ তলে বসে একেবারে যদি নয়ন জলে বুক ভাসায়, একেবারে যদি বলতে পারিস কৃষ্ণ তোমার গোলাম বলে, আমার জাতি কুল মানে দেহ মন প্রাণ জীবনে যৌবন যা কিছু আছে তোমায় দিলাম বলে, যদি ডাকার মতো কেউ ডাকতে পারি, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তের দাদা আমার দয়াল ছুটে
কৃষ্ণ কৃপা হে কৃষ্ণ কৃপা কর বলে ডাকিতে পারে আমার দয়াল হরি সেজন্য এসে কি থাকিতে পারি যদি ভগবানের কৃপা পেতে চাও আমার ভগবান বললেন কলির জ্ঞানন্ধজি ওগো ভক্ত পদ ধুলা আজ গড়া ভক্ত চরণ ধুলি শুধু চরণ ধুলি নয়, ওই ভক্তির পদ ধুলা নামা ওই ধুলা মাখয়া সবাই নয়ন জলে ভাসো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কৃপা করো ধুলা গায়ে মাখো নয়ন জলে ভাসো এই মহাপ্রভু এই নদিয়ার মাটিতে দাঁড়ায়ে ভক্তদের নিয়ে কি করে জানো বলি ধরা ধরিয়া আজ জোড়া জড়ি সবাই মুখে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল সবাই মুখে বলে হরি হরি করে ধরা ধরিয়া আর জড় জড়ি ওই ধুলা মাখে নয়ন জলে ভাসে ওগো কলির জীবী কেন জানো এই যে ধুলা নয় ধুলি নয় এই যে হলো গোপী পদ আজ ধুলা মাখে হরি হরি বল হরি বল ধুলা মাখে নয়ন জলে ভাসে
ধরিয়া যারা জোরে সদাই মুখে বলে সদাই মুখে বলে হরি 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 তুমি জানোই আমার চরণে ছাড়া দয়া করো রাখে তোমারই ওই চরণে আশ্রয় দাও হে আমি যে ওই চরণে বড় অভিলাষী যেন চরণে ছাড়া করুণা তোমারই ওই চরণে আমায় আশ্রয় দিও আমি ওই চরণে জানাই আমি ওই চরণে অভিলাষী তোমারই ওই চরণে দাসী করো শুধুই জানবে না জানবে আপনি ওই চরণে আশ্রয় দাও আরে আরে বলা হইবা না তোমার ওই চরণে আশ্রয় দাও হে তোমার ওই চরণে আশ্রয় দাও হে বৈষ্ণবের কৃপা করো বলে ভগবানের কাছে জানাবে হে দয়াময় আমার এই দাদা ভাই যে তুলসীর মালাটা পড়ে আছে বড় ভক্ত মানুষ গো আমার বৃন্দা দেবীর কাছে প্রার্থনা এত সুন্দর মালা গেথে যে আমার মতো অধম কীর্তনিয়ার গলায় পড়িয়েছে আপনারা ওনাকে আশীর্বাদ করবেন কারণ ভক্তির রানী হচ্ছে তুলসী মা কারণ ভগবানেরও কৃপা পেতে গেলে তুলসী মার কাছে আরতি জানাতে হয় তো আপনারা প্রার্থনা করবেন যেন এই তুলসীর মালা আমাদের মতো অধম কীর্তনিয়ার গলায় দিয়ে যেন একদিন এই ভক্তি রানী তুলসী মায়ের কৃপা হয়ে যায় নিতাই গৌর হরি বল হরি বল জয় রাধে। শিল্পী যা বললো এটা কি সত্যি বলেছেন? একটা অধমা কি সত্যি কি সে মানে পাওয়ার যোগ্য নয়? আমার তো মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ দান একজন শ্রেষ্ঠ শিল্পীর গলায় পড়িয়েছি, যে নাকি সবসময় রাধা গোবিন্দের লীলাকে গুণগান
অহর্নিশি বলে তার মুখে থেকে নিঃসৃত হয়, তা সে কি তুচ্ছ লোক হতে পারে? এটা আপনারা বলুন। যাই হোক, আমি দিয়েছি, আমার ভালো লেগেছে, আপনারা একে আশীর্বাদ করবেন। এজন্য আপনাদের মতো প্রতিনিয়ত এমনি ভাবে আপনাদের মতো সাধু সঙ্গ পায়। আর যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেদিন যেন ওই রাধা গোবিন্দের শ্রী চরণে স্থান পায়। নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, প্রভু কবে এই বিষয় বৈভবে ত্যাগ করে আমি তোমার চরণ যাব। আর যে ভালো লাগে না বিষয় সংসার, এবার তুমি তোমার চরণে আশ্রয় দাও। আমি কবে যাব বিষয় ছেড়ে, এবার আমায় পার করে দাও। ওই মধুর বৃন্দাবন, আহা কৃষ্ণ নামে হরি বল, হরি বল। কাঁদিবে কবে পার করে দাও। আমার পোড়া মন। আমি কবে যাব ওই মধু এবার আমার হাত ধরে তুমি পার করে দাও। কৃষ্ণ নামে নামা বলি, পড়িব কবে গাই। কৃষ্ণ নামে ওরে কবে প্রাণ জুড়াব গিয়ে মথুরায়। ওরে কৃষ্ণ আমার জীবন কৃষ্ণ কবে পাবো